প্লিজ এত চিন্তা করো না প্লিজ। আমি কি করবো মানে বল, আমি কি করবো? আমি তো চেয়েছিলাম এই সংসারটাকে বাঁচাতে, এই সম্পর্কটাকে বাঁচাতে, কিন্তু আমি না সহ্য করতে পারছি না বলে আমি আর পারছি না, সত্যি বলছি। বৌদি তুমি কেন এত চিন্তা করছো? আমরা তো আছি তোমার সাথে, আর সবার উপরে মামা আছে তো। দোয়েল বাবা মনীষ বাবা, তুই একটু বাইরে যা, আমি ওর সঙ্গে একটু কথা বলে নি। হ্যাঁ, কিছু বলবে বাবা? রুদ্র কি বলেছে তোমাকে? কি বলবে? কিছু বলেনি তো। আমার কাছে লুকিও না মা, রুদ্র নিশ্চয়ই তোমার সঙ্গে এমন কিছু। বিশ্বাস করো বাবা, সত্যি বলছি, আমি কিচ্ছু হয়নি, কিচ্ছু। আমি সত্যি। তাহলে তুমি কাঁদছিলে কেন? এখনো কাঁদছো তুমি কেন? আমি জানি রুদ্রকে বিয়ে করে তুমি সুখী হওনি, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি মা, দেখতে পাচ্ছি দিনের পর দিন ওর চাল চলন হাব ভাব সব কিরকম বদলে যাচ্ছে। কি করেছো তুমি বলো? কিচ্ছু করেনি বাবা, তুমি এত চিন্তা করো না, তোমার প্রেশারটা বেড়ে যাবে, শরীর খারাপ হবে, প্লিজ এত চিন্তা করো। আমার কিন্তু বয়স হয়েছে মা, যথেষ্টই বয়স হয়েছে। সবটা না হলেও অনেকটাই বুঝি আমি। আমি জানি তুমি আমাকে বাবা বলে ভাবতে পারো না, কিন্তু আমি তোমাকে আমার মেয়ে বলেই জানি। মেয়ের জন্য বাবার চিন্তা হবে না? কি বলছো কি তুমি? এত বড় কথা তুমি বলতে পারলে? আমি তোমাকে বাবা বলে ভাবি না। এই বাড়িতে আসার পর থেকে আমার বাবা তো ছিলেন না, তোমাকে আমি বাবা বলে এনেছি। তাহলে কেন লুকোচ্ছিস মা আমার কাছে? কেন সব বলছিস না আমাকে? তুই যদি আমাকে সবটা না বলিস, চুপ করে থাকিস না মা, চুপ করে থাকিস না, বল, সব খুলে বল আমাকে। তুই আমাকে না বললে আমি কি করে? তোমার ছেলে আমাকে কোনোদিনও ভালোবাসেনি বাবা, কোনোদিনও না। ওর এই বিয়েতেও কোনো মত ছিল না, তোমার জন্য ওনাকে বাধ্য হয়েছে বিয়েটা করতে। সমাজের চোখে আমরা স্বামী স্ত্রী হলেও আমাদের নিজেদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই, আর কোনোদিনও ছিল না। আমি মিথ্যা বলেছি বাবা তোমাকে। এর জন্য আমি দায়ী মা। আজকে আমার ভুলেই তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, কিন্তু না, ভুলটা যখন আমি করেছি তখন তার প্রায়শ্চিত্তটাও আমাকেই করতে হবে। তোর জীবনটা আমি এভাবে নষ্ট হতে দেব না মা, কিছুতেই দেব না আমি। আমি বুঝতে পারছি এই বাড়ির প্রতি তোর একটা কর্তব্য আছে, তাহলে বাপের বাড়ির লোকগুলোকে সবাইকে ভুলে যাবি? তোরা কি বলতো, কোনো খবর না দিয়ে হঠাৎ করে চলে এলি, আর এলি তো এলি, আজকে এলি। দিদি, কিছু বলবি? কি এত ভাবছিস তুই? কোথায়? কিছু ভাবছি না। আমি জানি মেজির কথা ভাবছিস তো।
দোয়েলটা যে কোনোদিন আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমি ভাবতেই পারিনি। আমরা এত করে বললাম, আমাদের কথা কিছুই শুনলো না। আমাদের কথা বাদ দে, মায়ের কথা তো একবার ভাবতে পারত। মা আমাকে কদিন ধরে বলছে জানিস দোয়েলকে একবার দেখবো, ভীষণ দেখতে ইচ্ছে করছে। মাকে যে কি উত্তর দেব আমি। মিস্ত্রিটা চিরকালই এরকম, নিজেরটা ছাড়া অন্য কিছু ভাবে না। এসব কথা না মাকে জানানোর একদম দরকার নেই, মা কষ্ট পাবে, বুঝলি? মার কথা ভেবেও তো একবার আসতে পারতো। তাছাড়া রাজেশ্বরী দেবীও তো আপত্তি করেনি না। আচ্ছা আপত্তি করবে কেন বল, ওদের ফ্যামিলিটা কি ওরকম? ঠিক বলেছিস, সোমেশ্বর কাকু তো মেজদিকে মেয়ের মতন ভালোবাসে, মাকেও খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। বল দোয়েল কি বললো? মা চুপ করে আছিস কেন? বল না, দোয়েল কি করছে শ্বশুর বাড়িতে, কি একটু কথা বল। দোয়েল আর আগের মতো আচ্ছা দেখ অপু, মেয়েদের বিয়ের পর মেয়েরা যত তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলতে পারে না ততই ভালো। দোয়েলকে তুমি যেরকম মানে তোরা শোন, একটা কথা শোন ভালো করে, দোয়েল আমাদের মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু ও যে সোমেশ্বর ঠাকুর ওরকম বনেদের বাড়ি থেকে নিজেকে মানিয়ে নিতে পেরেছে, এটা তো যথেষ্ট আনন্দের কথা, তাই না? তাই বলে নিজের মা ভাই বোনদের ভুলে যেতে হবে মা? থাক বাবা, অত বড়লোক বাড়িতে যেন আমার বিয়ে না হয়। এই তুই থাম দেখিনি। এই বল না দোয়েল কি বললো, কতদিন মেয়েটাকে দেখিনি বলতো। আচ্ছা তোরা দুজনে আসার সময় তোকে নিয়ে এলে পারতিস। আমি অনেকবার বলেছিলাম মা, তোমার মেয়ে রাজি হয়নি। ও বুঝেছি, তাহলে নিশ্চয়ই আজকে ওর অসুবিধা আছে। তা হবে নাই বা কেন বল, ওদের অত বড় সংসার, অত দায়িত্ব, ওরকম যখন তখন চলে আসতে পারে বল। মা ওদের কোনো অসুবিধে ছিল না, আসলে মেজদি আসতে চাইনি। জানো তো মা, আমরা ওর কথা এত ভাবি কিন্তু আমাদের কথা একবারও ভাবে না। আমি তোমাকে বললাম না মা, দোয়েল আর আগের মতো নেই মা, ও একদম পাল্টে গেছে জানো তো মা। ও মা, মা আমি হেরে গেলাম মৃণালিনী, হেরে গেলাম আমি। তোমার এত স্বপ্ন ছিল এই সংসারটাকে নিয়ে, আমাদের একমাত্র সন্তানকে নিয়ে, পারলাম না আমি। কিন্তু চেষ্টা তো ত্রুটি করিনি আমি। তোমার সংসারটাকে আমি সুন্দর করে সাজাবার চেষ্টা করেছিলাম। রুদ্রকে বিদেশে পাঠিয়েছিলাম যাতে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। কি লাভ হলো তাতে? কি লাভ হলো? এসব বলে এখন আর কি লাভ? আগে থেকে সাবধান হওয়া উচিত ছিল, অনেক আগে সাবধান হওয়া উচিত ছিল। কিন্তু তুমি তো সব জানতে মীরা, তাহলে তুমি কেন আমাকে সাবধান করে দাওনি? সব কিছু আমাকে বলে দিতে হবে কেন? তুমি কিছু দেখতে পাও না, বুঝতে পারো না? তুমি তো জানো মীরা, সাংসারিক ব্যাপার স্যাপারগুলোতে ওগুলো আমি বরাবরই বুঝি না, সেই জন্যই তো সমস্ত দায়িত্ব তোমার উপর দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে বসেছিলাম। আমি কে? আমি তো এ বাড়িতে আশ্রিতা মাত্র, আমার কথা কি আসে যায় বলো তো? মীরা, এত বড় কথাটা বলতে পারলে তুমি আমাকে? তুমি জানো না মীরা, তোমার গুরুত্ব আমার কাছে কতটা, তোমার কথার গুরুত্ব কতটা, জানো না তুমি? এসব বলে কোনো লাভ নেই। তুমি জানো আমি বহুবার আকারে ইঙ্গিতে তোমাকে অনেক কিছু বলবার চেষ্টা করেছি, তুমি সেসব শোনোনি বা শুনতে চাওনি। ঠিকই বলেছ, আমি বুঝতে পারিনি।
আমি রুদ্রকে ঠিকমতো শিক্ষাই দিতে পারিনি, বুঝতে পারিনি ও কি চায়, বা হয়তো বুঝতে চাইনি। আর তার জন্যই দেখো আজকে তিনটে জীবন নষ্ট হয়ে গেল। আমার মেয়েটা তো এই পৃথিবী থেকেই চলে গেল। রুদ্রেরই বা কি দোষ বলো তো? ও চন্দ্রাকে ভালোবেসেছিল, আর এতটাই ভালোবেসেছিল যে ও আজ পর্যন্ত চন্দ্রাকে ভুলতে পারছে না, তাই ও দোয়েলকে মেনে নিতে পারছে না। আর থামলে কেন মীরা, বলো। দোয়েলটার দিকে তাকিয়ে দেখেছো কখনো? একটা নিষ্পাপ মেয়ে, শুধু শুধু তোমার ভুল আর জেদের জন্য আজকে ওকে এই পরিস্থিতির সামনে দাঁড়াতে হচ্ছে। তুমি জানো ও এই বাড়িতে পাওয়ার দেয়া থেকে কতটা অপমানিত, কতটা অত্যাচারিত হয়ে চলেছে? জানি মীরা, জানি, সব জানি। আমি জানি সব কিছুর জন্য আমি দায়ী। সব দোষ আমার, আর দোষ যখন আমার, প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, করতেই হবে। বাবা, আজকে খাওয়া টিফিন সব সময় মতো করা গেছে বলো? এই ছেলে মেয়েগুলো না বেরোনো পর্যন্ত না একবার জিরোবার জন্য। তুমি বলো সকালটা কি যায়, তো খাইনি, দম ফেলার সময় পাই না এখন। বাপরে, বেরিয়ে গেলেই বল তিন বুড়ো বুড়ি নিশ্চিন্ত। সত্যি। ওই তো সন্দীপ আসছে। কি গো, অপু কোথায়? আসছে বাবা, তাড়া করিস না। আরে বাবা, দেরি হয়ে যাবে তো। ওই দেখো। আরে অপু, কোথায় গেলি তুই? আসছি। আয় আয় তাড়াতাড়ি আয়। এত তাড়া করে না যেন আর কেউ অফিস যাচ্ছে না, আমার এই ছেলে এত অফিস যাচ্ছে, বুঝতে পারো না। কই রে? আমি রেডি, চল। আমি আসছি। বাহ, ভালোই হলো। শোন, তোকে নামিয়ে দেবো পথে, চল চল। না না, তুই কেন যাবি? তোর নতুন অফিস, নতুন চাকরি, দাদা সময় নষ্ট করিস না, তোকে দেরি করে যেতে হবে। আমিও তো একই রাস্তায় যাচ্ছি, তাহলে আমি তোকে নামিয়ে দেবো। না না, তার দরকার নেই, আমি একা যেতে পারবো। মা, না না বলছিস কেন? ওরা তো যাচ্ছেই, তোকে একবারে নামিয়ে দিয়ে যাবে। কি ব্যাপার কি? হ্যাঁ, তুই আজকে সবসময় কারোর সঙ্গে যেতে চাস না, খালি একা একা যাস। কালকেও তো তাই করলি। কি হচ্ছে রে, কি হচ্ছে? ব্যাপার আবার কি? আমি এখন বড় হয়ে গেছি, একা একা কলেজ যেতে পারবো না। বুঝো, বড় হয়ে গেছিস। আমরা সবাই কিন্তু ভাবছি তোর কলেজের টাইমটা আধ ঘন্টা এগিয়ে এলো কি করে রে? টাইম এগোবে কি করে? কি আশ্চর্য, আমি একটু আগেই যাই। রাস্তাঘাটের যে অবস্থা, তাছাড়া বন্ধুদের সাথে একটু আড্ডাও মারতে পারবো। বুঝতে পারছি, আড্ডা মারতে যাচ্ছে, তার মানে তো পড়াশোনায় মন নেই। তাহলে কাজ করো, সম্বন্ধ দেখো, তাড়াতাড়ি আপদ বিদায় কর। ইস, আমি এক্ষুনি বিয়ে করবো নাকি? আগে বড়দি করবে তারপরে। আচ্ছা বাবা, তোমরা এখন আবার বিয়ে ফিয়ে নিয়ে শুরু করলে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল। মা, আসছি। এই সাবধানে যাস কিন্তু। সাবধানে যাস। ছোট ছোট ছেলে মেয়েগুলো সব বেরিয়ে গেল, আমার আর কোনো কাজ নেই। আমি বেকার, ফুল বেকার, সারাদিন বাড়িতে। খেতা সারাদিন বাড়িতে, বাড়িতে তো আর কেউ থাকে না। আমরা কি করি সারাদিন বাড়িতে বসে? হ্যাঁ, এতেও আপত্তি। কি ভাইয়া, তা দেখে মনে হচ্ছে যে তুমি আমায় কিছু বলবে। না মানে বলছিলাম কি, না থাক। না না, এত হেজিটেট করছো কেন? বলে ফেলো, বলে ফেলো। না, আমার বিশেষ তাড়া নেই দাদা, আপনি সন্ধ্যাবেলা বাড়ি ফিরুন না, আমি তারপরে গুছিয়ে সব বলবো। আরে বাবা, শুভস্য শীঘ্রম। তুমি বলো না, আমি শুনছি, তোমার সব কথা আমি শুনছি।
আপনার নার্সিংহোমে আমাকে একটা চাকরি দেবেন দাদা? চাকরি? তুমি চাকরি করবে? তাহলে তোমার অভিনয়ের কি হবে? সে আর কি বলবো দাদা, আপনি তো সবই জানেন। না, আমার মেয়ের ভবিষ্যৎ তো দেখতে হবে। আমি তো বাবা, আমার তো কিছুটা করতে হবে, তাই না? দাঁড়াও। আমি তো বিশ্বাস করতে পারছি না, হঠাৎ তোমার এই পরিবর্তন। না, আপনার ঘাড়ে বসে আর কদিন খাবো বলুন? বিয়ে করেছি, সংসার করেছি, এখন নিজের সংসারটা নিজেকেই চালানো উচিত, কি বলুন, তাই না? এতদিনে তোমার সেই কথা মনে পড়লো? এইসব বলে কেন আপনি আমাকে লজ্জা দিচ্ছেন দাদা? প্লিজ দাদা, আপনার ওই নার্সিংহোমে তো এত লোক কাজ করে, কোথাও না কোথাও আমার ঠিক একটা হয়ে যাবে, দেখুন না প্লিজ। দেবজিৎ, আমার নার্সিংহোমে এই মুহূর্তে তোমাকে চাকরি দেওয়ার মতো পোস্ট খালি নেই। আপনি চাইলেই আমার একটা চাকরি ওখানে হয়ে যেত, যে কোনো চাকরি। আচ্ছা, ওয়ার্ড বয় চাকরি বলছো তুমি দেবজিৎ? ওয়ার্ড বয় চাকরি আমার কিন্তু হয়ে গেছে। আপনি রেডি? হ্যাঁ, আমি রেডি। শোনো, তোমার মেশো কি বলছে শোনো। কি বলছে? বলছে অভিনয় ছেড়ে ও নাকি চাকরি করবে। সে কি? ও আচ্ছা, তাই নাকি? ও আমার মনে হয় ওই হোম মিনিস্ট্রি থেকে, মানে হোম মিনিস্টার বোধহয় খুব একটা ঝাড়টার দিই। কি ঠিক বললাম তো মেশো? হ্যাঁ। ও বাই দ্য ওয়ে, ওই কেভেন ফোর এই পেশেন্টের ব্যাপারে একটা কিছু ডিসিশন নিতে হবে এক্ষুনি, কারণ ওরা তো ভীষণ রাইট। সরি। শোনো না, রোজ রোজ এভাবে আর দেখা করতে পারবো না। কেন? বাড়ি থেকে এখন আমায় একা একা বেরোতে দেয় না। হয় দাদা নয় দিদি, কেউ না কেউ বলে কলেজ অবধি এগিয়ে দেবে। তাহলে কি হবে? একটা কিছু করে ম্যানেজ করো না। এভাবে ম্যানেজ করতে গেলে আমায় কত মিথ্যে কথা বলতে হয় জানো? তাতে কি হয়েছে? না হয় আমার জন্য একটু মিথ্যে কথা বললে। এই তো আজকেই তো কাকিমা বলছিল আমার নাকি একদম পড়াশোনায় মন নেই, আমাকে বিয়ে দিয়ে দেবে। তাই বলছিলাম এখন থেকে আমাদের দেখা করাটা একটু কমাতে হবে। কিন্তু রাই, আমি তোমাকে দুবেলা না দেখলে আমার কিছু ভালোই লাগে না। চলো না একটু হেঁটে আসি। হ্যাঁ চলো। থাক। কি হলো, বসে পড়লে যে? কি আবার হবে? একটু হাঁটলেই তো তুমি বলবে যে তোমার বন্ধুরা তোমাকে দেখে ফেলবে। তার চেয়ে বরং এখানেই বসি। হ্যাঁ দাদা, দুটো চা দিন। চিনি ছাড়া? হ্যাঁ। আমি চা খাবো না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আরে চা খাওয়ার আবার সময় হয় নাকি? বসো বসো। বলছি কি হলো, ব্রেকফাস্ট রেডি হলো? আমার কম্পিউটার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে তো। এক্ষুনি দিচ্ছি বাবা। এই তোরা তো তারা কিসের সব সময়? মীরা মাসিকে একটু সময় দে। মীরা, তুমি আছো, আমাকে একটু চা দাও না। দিচ্ছি। দাদা বলছি, এই অসময়ে চা চাইছো কি ব্যাপার? না, সে আমি এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু তোমার কি ব্যাপার? তুমি এইভাবে রয়েছে, এখনো অফিস যাবে না? না, আজ আমার একটা জরুরি কাজ আছে। কি কাজ দাদা? আমাদের বললেই পারতে, আমরা করে দিতাম। আমার এক বিশেষ বন্ধুকে আজকে আসতে বলেছি, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। চাটা দাও। আমি এসে
দিয়েছি। উকিলবাবু, আপনি